আসসালামু আলাইকুম। সম্প্রতি ইমরান বিন বশির নামে এক নাস্তিক সহিহ বুখারীর 5113 নম্বর হাদিস সামনে এনে দাবি করেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি নবীজিকে বিশ্বাস করতেন না, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি নারীদের ইচ্ছে মতো ব্যবহার করতেন। নাউজুবিল্লাহ। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি প্রমাণ করে দেখাবো যে আসলে হাদিসে এরকম কোনো কথা বলা হয়নি। চলুন এক নজরে দেখে আসি হাদিসে আসলে কি বলা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে সমস্ত নারীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজেদেরকে দান করত এবং বিয়ে করত, আমি তাদের প্রতি ঈর্ষান্বিত হতাম। আমি বলতাম একজন মহিলা কি করে নিজেকে দান করতে পারে। কিন্তু যখন এই আয়াত নাজিল হলো, তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, আমি দেখছি আপনার রব আপনার ইচ্ছা অনুসারেই তা করেছেন। হাদিসটির সঠিক ব্যাখ্যা বোঝার জন্য এর প্রেক্ষাপট জানা জরুরি। ইসলামের শরিয়া অনুযায়ী কোনো পুরুষের জন্য কোনো নারীকে বিয়ে করতে হলে অবশ্যই মহরানা দিতে হয়, এটি নারীর একটি অধিকার। কিন্তু আল্লাহ তাআলা তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বিশেষ কিছু বিধান দিয়েছিলেন, যা অন্য কোনো মুসলিমের জন্য প্রযোজ্য নয়। সূরা আল আহজাবের 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর কোনো মুমিনা নারী যদি নিজেকে নবীর কাছে সমর্পণ করে এবং নবীও যদি তাকে বিয়ে করতে চান, তবে তা নবীর জন্য বৈধ, এটি অন্য মুমিনদের জন্য নয়। এই আয়াতের শেষ অংশটি, আর কোনো মুমিনা নারী যদি নিজেকে নবীর কাছে সমর্পণ করে, এর ব্যাখ্যায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি অবাক হয়েছিলেন যে কিছু নারী কোনো দেনমোহর ছাড়াই নিজেদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিয়ের জন্য উৎসর্গ করতে চাইতেন। এটি তাদের ভালোবাসা ও ভক্তির চরম বহিঃপ্রকাশ ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর এই উক্তিটি ছিল বিস্ময় এবং মানবিক ঈর্ষার প্রকাশ, যা নারীদের মধ্যে স্বাভাবিক। এর মাধ্যমে তিনি নবীজিকে অবিশ্বাস করেননি, বরং এই বিশেষ বিধান দেখে তিনি বুঝতে পেরেছিলেন যে আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কত অনুগ্রহশীল। তাই তিনি বলেন, আমি দেখছি আপনার রব আপনার ইচ্ছা অনুসারেই তা করেছেন। অর্থাৎ আল্লাহ তার নবীর জন্য এমন একটি বিশেষ ব্যবস্থা করেছেন যা তার মর্যাদারই প্রমাণ। ইমরান বিন বশিরের দাবি সম্পূর্ণ মিথ্যা। আসলে ইসলামের ইতিহাস ও হাদিস সম্পর্কে সামান্য জ্ঞান থাকলে এমন দাবি করা সম্ভব নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী এবং হাদিস বর্ণনাকারীদের মধ্যে অন্যতম। তিনি সারা জীবন নবীজের প্রতি গভীর ভালোবাসা ও বিশ্বাস পোষণ করেছেন। তার এই হাদিসটি তার ভালোবাসারই বহিঃপ্রকাশ, যেখানে তিনি বিস্মিত হয়ে আল্লাহর বিশেষ অনুগ্রহের কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নারীদের অধিকারের সবচেয়ে বড় রক্ষক। এই হাদিসে উল্লেখিত নারীরা নিজেদের ইচ্ছায় ও দেনমোহর ছাড়াই নবীজিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। এটি নবীজির প্রতি তাদের সীমাহীন শ্রদ্ধার কারণেই সম্ভব হয়েছিল, কোনো জবরদস্তির কারণে নয়। সুতরাং ইমরান বিন বশিরের দাবিটি হাদিসের বিকৃত ব্যাখ্যা ছাড়া আর কিছু নয়।